এই ধরনের অঙ্কগুলি যখনই পরীক্ষায় আসবে তখনই দেখে নিতে হবে এই দুটি ক্ষেত্রে মাঝখানে কি চিহ্ন রয়েছে। যদি দেখা যায় যে মাঝখানে দুদিকেই প্লাস প্লাস রয়েছে তাহলে আমাদেরকে এটাকে ধরে নিতে হবে মাইনাস। যদি দুই দিকেই মাইনাস মাইনাস থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে প্লাস। যদি একদিকে প্রথমে প্লাস তারপর মাইনাস থাকে তাহলেও সেটিকে ধরে নিতে হবে প্লাস। যদি প্রথমে মাইনাস থাকে তারপর প্লাস থাকে সেটিও হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে এখানে দেখা গেল শুধুমাত্র এই প্লাস প্লাস বাদ দিয়ে সব ক্ষেত্রেই প্লাস ধরে নিতে হবে। এবার এটিকে কীভাবে সলভ করবো? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান বলা আছে হচ্ছে 4। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে 4-এর স্কোয়ার ধরে নিতে হবে। 4-এর স্কোয়ার, এবার দুদিকেই রয়েছে হচ্ছে প্লাস, তাহলে মাঝখানে কি চিহ্ন থাকবে? মাইনাস। মাইনাস কত হবে? যেহেতু স্কোয়ার রয়েছে 2, তাহলে এটার সলভ কী হবে? 4 × 16 বিয়োগ 2 অর্থাৎ 14 হয়ে যাবে এটার উত্তর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্র্যাকটিসের জন্য এই অঙ্কটা আমরা এখন করি। ঠিক একই রকম দুদিকেই মাঝখানে প্লাস রয়েছে, তাহলে এটা কি হবে? 3-এর স্কোয়ার এবং প্লাস প্লাস থাকলে মাঝখানে বসবে মাইনাস। মাইনাস কত হবে? এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 2, তাহলে উত্তর কি হবে? 3 × 9 - 2 মানে 7 হয়ে যাবে হচ্ছে উত্তর। ঠিক এইভাবে এই অঙ্কটাও সলভ করব। এখানে কত রয়েছে? এখানে রয়েছে 4, প্রথমে লিখে নিলাম 4 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে হবে হচ্ছে প্লাস। এই যে এখানে দেখিয়েছিলাম প্রথমে মাইনাস তারপরে প্লাস থাকলে প্লাস হবে, তাহলে এখানে প্লাস দিয়ে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাই 4, তাহলে 4 × 16 + 2 তাহলে হবে হচ্ছে 18 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কীরকমভাবে হবে? এই অঙ্কটাতে প্রথমে রয়েছে হচ্ছে এখানে লিখতে হবে 2 এর কি স্কোয়ার হবে না কিউব হবে? 2 এর কিউব হবে। 2 এর কিউব, এইবার দুদিকেই প্লাস প্লাস বলেছে, তাহলে যদি প্লাস প্লাস হয় তাহলে কি ধরতে হয়? মাইনাস ধরতে হয়। তাহলে মাইনাসের পর কি বসবে? 3। এই এখানকার এই যে কিউবের সাথে 2 গুণ করে দিতে হবে, তাহলে হবে হচ্ছে 6, 3 × 2 = 6, তাহলে 2 এর কিউব হচ্ছে 8 বিয়োগ 6, উত্তর হয়ে যাবে হচ্ছে 2। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা ঠিক আগের অঙ্কের মতনই। এখানে কত রয়েছে? 5, তাহলে প্রথমে লিখলাম হচ্ছে 5-এর কিউব, এখানে 5-এর কিউবটা লিখে দিলাম প্লাস এই যে 3 × 5, 3 × 5 কত হয়? 15, প্লাস 15 করলাম। 5-এর কিউব 125 প্লাস 15, উত্তর বেরিয়ে গেল হচ্ছে 140। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এইবার যদি অঙ্কটা ঠিক এইরকম থাকে, এখানে এতক্ষণ ধরে স্কোয়ার কিউব দিয়ে করছিলাম, এবার x⁴, এই 4টাকে আমরা 2 × 2 ভাবে লিখতে পারি। মানে স্কোয়ার যখন ছিল সেরকমভাবেই ওটাকে করবো, কিন্তু দুবার করবো। প্রথমে 3কে নিলাম, 3কে নেওয়ার পর 3-এর স্কোয়ার করলাম, 3-এর স্কোয়ার - 2 বেরোলো 7। এই 7কে আবার আমাদেরকে একই রকমভাবে 7-এর স্কোয়ার করে নিলাম, আবার 2, মানে প্রথমে এলো হচ্ছে এই 2টা, তারপর এলো হচ্ছে এই 2টা, তাহলে বেরোলো 7 × 7 = 49 বিয়োগ 2 মানে হচ্ছে 47। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 47। তাহলে এই অঙ্কটা কীরকমভাবে করবো? আচ্ছা, এখানে দেওয়া আছে পাওয়ার 5, 5টাকে আমরা একবার পাওয়ার 2 নিতে পারবো, একবার পাওয়ার 3 নিতে পারবো। দিয়ে কীভাবে সলভ করবো? পাওয়ার যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা কি করি? যেটা এখানে লেখা থাকবে সংখ্যাটা সেইটার আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করে দুটো কি আছে? প্লাস আছে, তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস, -2, তাহলে কত হচ্ছে? 3 × 9 - 2, তার মানে হচ্ছে 7, এটা একটা বেরোলো। এরপরে কি? এরপর আবার এই যে 3-এর পাওয়ার আমরা নিলাম হচ্ছে কিউব নিয়ে, কিউব থাকলে সেটার নিয়মটা কি? মানে 3-এর সাথে এই 3 গুণ করতে হয়, মানে 3 × 9 বিয়োগ দিলাম, তাহলে 3 × 9 = 3 × 9 = 27, 3-এর কিউব হচ্ছে 27 - 9, তাহলে বেরোলো হচ্ছে 7 × 8 = 56, 7 × 7 = 8, 9 × 10 = 12, 126। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো? আমরা 126 এবং শেষে গিয়ে কি হবে? এই যে 3 রয়েছে, এই 3টিকে একদম লাস্টে গিয়ে একবার মাইনাস করে দিতে হবে, তাহলে 126 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 123, তাহলে 123 অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে x⁴ মানে পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এই 4টাকে আমরা দুবার পাওয়ারে প্রকাশ করেছিলাম, 2 × 2, তাহলে পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে কি করছিলাম আমরা? যে এইটার স্কোয়ার করে -2 দিলাম, একবার বেরোলো, আবার এখানে যেটা বেরোলো সেইটার আবার মাইনাস করছিলাম, কারণ দুদিকেই প্লাস ছিল বলে। কিন্তু এই একই অঙ্ক এখানে রয়েছে, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় পাওয়ার এখানে মাইনাস রয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমবার, মানে এটা নিয়ম অনুসারে তো প্লাসে মাইনাস যদি থাকে, প্লাস মাইনাস প্লাস যদি থাকে তাহলে প্লাস হয়, তাহলে প্রথমে আমরা এটাকে প্লাস করব, প্লাস করে যেটা বেরোবে সেইটাকে এবার আমাদেরকে মাইনাস করতে হবে, তবেই কিন্তু এখানে উত্তরটা বেরোবে। এখানে এটার ক্ষেত্রে যেমন দুবারই মাইনাস করেছিলাম, যেহেতু প্লাসে মাইনাস হয়, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু মাইনাসে প্লাস হয়, কিন্তু দুবার কিন্তু প্লাস করা যাবে না, প্রথমটা প্লাস করতে হবে, দ্বিতীয়টা কিন্তু মাইনাস করতে হবে, তবেই কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা ঠিকঠাক বেরোবে। তখন আমরা এই ধরনের অঙ্কটা উল্টো দেখছিলাম, অর্থাৎ প্রথমে x + 1/x এর মান বলে দেওয়া ছিল, তারপরে x² + 1/x² আমাদের মান বার করতে হতো, কিন্তু এই অঙ্কটাতে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমন একটা সংখ্যা অপশান থেকে দেখতে হবে যেটার স্কোয়ার করে -2 করলে এইটা আসে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 10, এই 10-এর যদি আমরা স্কোয়ার করে -2 করি তাহলে আমাদের কত আসছে? 10 স্কোয়ার 100 - 2 98, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ। এটা হচ্ছে ঠিক ঘুরিয়ে না দেখানোর মতন অঙ্ক। এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা মাইনাস নিয়েছিলাম, কারণ প্লাসে মাইনাস হয়, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? প্রথমে রয়েছে প্লাস, তারপরে রয়েছে মাইনাস, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? প্লাস। তাহলে আমাদেরকে অপশান থেকে এমন একটা সংখ্যা বাঁচতে হবে যেটার স্কোয়ার করে +2 করলে আমাদের 66 আসে। তাহলে এখানে আমরা যদি 8-এর স্কোয়ার দেখি, 8-এর স্কোয়ার +2 কি আসছে? 8 × 8 = 64 + 2 66, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, এখানেও 66 আসছে, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 8, তাহলে উত্তর হয়ে যাবে এখানে 8।
এবার এই দুটো অঙ্ক দেখি। এখানে পাওয়ার বলেছে 4, তাহলে 4কে আমরা আগেরটাতে কী করেছিলাম 2 গুণিত 2, মানে 2 গুণিত 2 না, মানে দুবার স্কোয়ারের পাওয়ার বার করেছিলাম। মানে এই অঙ্কটা যেমন একবার করলাম এখানে দুবার বার করতে হবে। তাহলে এখান থেকে একটা আমরা এক্সের মান আমরা বার করি 5। আচ্ছা 5, তাহলে 5-এর স্কোয়ার দুদিকেই প্লাস আছে, তার মানে মাঝখানে হবে মাইনাস কত হবে 2। তাহলে কত হচ্ছে 5-5 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। এইবার এই 23-এর আবার স্কোয়ার করব, 23-এর স্কোয়ার করব, 23-এর স্কোয়ার থেকে আবার -2, দেখি এইটা আসছে কিনা। তো 23-এর স্কোয়ার করলে আসছে 529 বিয়োগ 2, তাহলে হচ্ছে 527। তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে 527 আসছে, তাহলে এখানে কি বসবে প্রশ্ন, উত্তরে কোনটা হবে 5, তাহলে 5টাই হয়ে যাবে অ্যান্সার। এইবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাতে একইভাবেই 322 আমরা একটা সংখ্যা নিয়ে এখান থেকে ধরে নিলাম 6 নিলাম এখানে 6, তাহলে 6-এর স্কোয়ার করলাম। 6-এর স্কোয়ার করার পর মাঝখানে কোন চিহ্ন বসবে, প্লাস আর মাইনাস থাকলে মাঝে বসে প্লাস 2, তাহলে 6 হচ্ছে 36 প্লাস 2 হচ্ছে 38। এইবার আবার 38-এর স্কোয়ার করতে হবে, 38-এর স্কোয়ার আবার প্লাস 2 কত হচ্ছে 144, তাহলে 1444। তাহলে এখান থেকে কী হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে 6 হবে না এখানে। তাহলে আমরা একটু কমটা নিই, 4 নিয়ে দেখি। 4 নিয়ে দেখলে হচ্ছে 4-এর স্কোয়ার 4 16 প্লাস 2, মানে 16 প্লাস 2 মানে হচ্ছে 18। এরপর আবার 18 স্কোয়ার করব প্লাস 2 করব, এখানে প্লাস 2 হবে না, এখানে -2 হবে। তাহলে 18 স্কোয়ার হচ্ছে 324 -2, তার মানে হবে হচ্ছে 322, মিলে গেল। তাহলে এখানে উত্তর কোনটা হবে, উত্তর হবে অপশান এ 4। এই অঙ্কটার ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু পাওয়ার এখানে 6 বলেছে, তাহলে প্রথমে একবার স্কোয়ার বার করতে হবে, তারপরে কিউব বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এই যে 3-এর স্কোয়ার বার করলাম, মানে 3-এর হোল স্কোয়ার, আর এখানে দুদিকেই প্লাস রয়েছে, তাই এখানে হবে মাইনাস কি হবে, মাইনাস হবে 2, তাহলে 3 3 9 -2 আমরা পেলাম 7। এই 7-এর আবার কিউব বার করতে হবে, 7-এর কিউব -3, তাহলে 3 গুণিত 3 3 3 9। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এই অঙ্কটার ক্ষেত্রে হবে এই যে পাওয়ারটা 6 আছে, তাহলে প্রথমে একবার এদিকে যে মানটা দেওয়া আছে সেটার প্রথমে একবার স্কোয়ার বার করব, তারপরে কিউব বার করব। স্কোয়ার খুব সহজেই বার করা যায়, এটার হোল স্কোয়ার করে দুদিকেই প্লাস রয়েছে, তাহলে মাঝে মাইনাস চিহ্ন হবে, এবং মাইনাস দিয়ে যেহেতু স্কোয়ার বার করছে তাই জন্য 2 মাইনাস করতে হবে, তাহলে 3 3 9 -2 মানে হচ্ছে 7। এবার এটা কি বার করলাম, এটা হোল স্কোয়ার বার করলাম। এরপর বার করবো কি, এই হোল স্কোয়ারের কিউব বার করব, কারণ x⁻², এটার হোল কিউব, তাই হয়। তাহলে প্রথমে আমরা কোনটা বার করে নিলাম, এক্স স্কোয়ারটা বার করে নিলাম। এখানে এক্স স্কোয়ারটা আমাদের 7 বেরোলো, তাহলে 7টা কি বেরোলো, এক্স স্কোয়ার। এইবারে এক্স স্কোয়ার এবার কিউব বার করবো, তাহলে কিউব কী করে বার করবো, এক্স স্কোয়ার বেরোলো 7-এর কিউব বার করলাম, মাইনাস দিয়ে কী করতে হবে, মাইনাস দিয়ে যদি এখানে শুধু কিউব থাকতো আমরা এইটার সাথে এখানকার কিউবটা গুণ করে নিয়ে এখানে বসাতাম, মাইনাস করতাম, কিন্তু এখানে 3টা হচ্ছে x+1/x এর মান, কিন্তু এবার এক্স স্কোয়ারের মান যেহেতু এখানে লাগবে, তাই জন্য এক্স স্কোয়ারের সাথে এবার কিউবটা গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের মান বেরোলো 7 এবং কিউব গুণ করতে হবে, তাহলে 3 7 21। 7-এর কিউব বেরোলো 343 আর 3 7 21, বিয়োগ করে দিলে পেলাম 322, তাহলে অ্যান্সার হয়ে যাবে 322। এই টাইপের অঙ্কটা হচ্ছে একটু নিউ প্যাটার্নের অঙ্ক। বলেছে যদি x+1/x = 9 হয়, তাহলে x - 1/x, এখানেগুলোতে কিন্তু কোনো পাওয়ার দেওয়া নেই, তাহলে কীভাবে করব, রুটের ভেতরে এখানে যেটা দেওয়া আছে 9-এর স্কোয়ার করলাম, দিয়ে -4 করতে হবে। এখানে আমরা জানি আগের নিয়ম অনুযায়ী প্লাস আর মাইনাস থাকলে প্লাস হয়, কিন্তু এখানে যেটার মান বার করতে দিয়েছে এখানে যে চিহ্নটা থাকবে সেটাই হবে। এরপর সলভ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। 9 স্কোয়ার হচ্ছে 81 - 4 77, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একই রকমভাবে এটা ঠিক উল্টে দিয়েছে, এটা তাহলে একই রকমভাবেই হবে, রুটের ভেতরে কী হবে 9 স্কোয়ার, প্রশ্নতে যেহেতু চিহ্নতে প্লাস আছে তাই +4, এবং এটা সলভ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। 9 স্কোয়ার 81 + 4 তাহলে 85, তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর।